কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও আছি বেশ। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো দেখো, আজ হলো বৃহস্পতিবার। খুব ছোট্ট একটা শর্ট মিনি ভ্লগ শেয়ার করব তোমাদের সাথে। আজকাল একদম খুব বেশি ভিডিও ক্লিপ নিতে পারিনি, বিকজ ভীষণ ব্যস্ততা ছিল, তাড়া ছিল আজকে। তো এই জন্য খুব মানে কী বলবো, খুব কিছু ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপ নিয়েছি। তো চলো সেটাই শেয়ার করব। আর বৃহস্পতিবার মানে বোঝোই তো, প্রতিটা সংসারে খুব ব্যস্ততম একটা দিন থাকে। তো আজকে একটু অন্য কারণে আমার খুব কাজের চাপ ছিল, তা ওই জন্য আর বেশি একটা নিতে পারিনি। তাই যাই হোক, ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ করে চলে এসেছি আজকে কিচেনে। আজকে ছেলের টিফিনে দেবো খিচুড়ি, তো ওই জন্য বসিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি ও অনেক দিন ধরে বলছে, প্রায় সপ্তাহখানিক ধরে, মা আমাকে টিফিনে খিচুড়ি দেবে। কবে একটা ওর বন্ধু কেউ একজন নিয়ে গিয়েছিল খিচুড়ি, ও দেখেছে। ছোটো মানুষ তো, সবার দেখে যেরকম বায়না করে, বলবো না, ওইসব বলে, মা আমার এক বন্ধু এটা নিয়ে গিয়েছিল, আমাকেও করে দেবে। আমি বলছি ঠিক আছে। এবার খিচুড়ি মানে সকালবেলা আমার করে দেওয়া ভীষণ একটা ব্যস্ততা থাকে আর কি, যেন পুজো পার্বণ থাকে। তা এবার সে ছাড়ছেই না। বললাম না, এক সপ্তাহ আগে থেকে বলেছে, এবং রোজ বলে, ভোলে না কোনো কিছু। তো আমি দেখলাম আজকে আর না দিলেই নয়। তা ওই জন্য ঘুম থেকে উঠেই চাপিয়ে দিয়েছি, আর একবারে প্রেশারে ফোড়ন দিয়ে চাপিয়ে দিয়েছি, চালে ডালে যেন না, একবারে প্রেশারে। তো হলো সেটাই করে নিয়েছি। নিয়ে ও নিয়ে গেল টিফিনে, আর আমারও সকালে ব্রেকফাস্ট হয়ে যাবে, অনেকটাই করেছিলাম। তো সেটাই দিয়েছিলাম আজকে টিফিনে, খিচুড়ি করে। তারপরে পুজো পার্বণ কমপ্লিট করেছি। তা দেখলে সোনবাই স্কুলে রওনা দিয়ে দিল, আর আমারও পুজো পার্বণ কমপ্লিট। আজ বৃহস্পতিবার। তারপরে এখানে চলে এসেছি, বেডটা ক্লিন করে নেব। বেডটেড গুছিয়ে নিয়ে তারপরে চা খাবো। আজকের আগে চা খাইনি, রোজ বেড ক্লিন করে নিয়েই তারপরে চা খাই। আর সকালে পুজো দিয়ে উঠে জল টল খাই, তো ওই জন্য একটু তারপরে ধীরে সুস্থে দেরিতেই চাটা খাই। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মেঘলা ওয়েদার। আর আমাদের দেখেছো বাড়ির সামনেটা বৃষ্টি হলে ভীষণ কাদা হয়, আর নিচু অনেকটা জলও জমে, আর নদীর পাশে তো বোঝোই। আর যেহেতু এখানটায় হাট বাজার বসে, জানোই সপ্তাহে 2 দিন করে হাট বসে, তো ওই জন্য এই জায়গাটা এরকমই, কোনো কিছু করাও যাবে না, করার নেও যে আমরা কিছু করে নেব, মানে পাকাপোক্ত করা বা কোনো কিছু করা, কিচ্ছু করা যাবে না। কারণ যেহেতু এটা বাজার, পুরো বাজারের জায়গা, বাজারের মালিক যদি কিছু করে তবে, আমাদের কিছু করার নেই। আর ওই জন্য খুব অবস্থা খারাপ হয়, বিশেষ করে বর্ষাকালে ভীষণ দুর্ভোগ হয়, জানো না। আর এই বর্ষাকাল আসলেই তো চিন্তা, যে এই বুঝি জল উঠলো, এই বুঝি জল উঠলো একদম নদীর পাশে, এই একটা চিন্তা সবসময় থাকে। আর জল তো নামতেই চায় না, 3-4 মাস জল থাকে, পরপর 2 বছর জল উঠেছিল, মানে 24 সাল 25 সাল পরপর 2 বছর জল উঠেছিল, তার আগে 3 বছর আর ওঠেনি। তো এরকম প্রতি বছর যে ওঠে তা না, পরপর 2 বছর উঠেছিল, জানো না, তা গতবার। তা যাই হোক, আর কি করা যাবে, যেটা হবে সেটা মেনে নিতে হবে, কোনোটাই তো আর আমাদের হাতে নেই। তো যাই হোক, তারপরে দেখলে চাটা খেয়ে নিলাম। চাটা খেয়ে নিয়ে এখানে হলো রান্না চাপিয়ে দিয়েছিলাম। এটা হচ্ছিল মোচার ঘন্ট, আর অনেক কিছু রান্না করেছিলাম, সেগুলো শেয়ার করিনি। আরও অনেক কিছু হয়েছিল, মোচা টোচা হয়েছিল, ডাল, অনেক কিছু হয়েছিল, ভাজাভুজি। তো তারপরে সকালে যে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, যে দেখলো পটল ভাজা, অনেক পটল ভাজা টাজা সব হয়েছিল খিচুড়ি দিয়ে। আর তারপরে এখানে ঘর মুছে নিচ্ছিলাম, বৃহস্পতিবার, ছেলেটা আসেনি, ভাবলাম যে ঝটপট করে ঘরটরগুলো মুছে নিই। ও আসার আগে যতটা করে নেওয়া যায় আর কি, ওর বাবাই নিয়ে আসবে ওকে। তা সেগুলো করে নিচ্ছিলাম। নিয়ে পুজো টুজো দিতে হবে বৃহস্পতিবার, বললাম একটু ব্যস্ততা থাকে, তা ঝটপট করে সেটাই সেরে নিচ্ছি। তারপরে সোনাবাবা তো চলে আসলো, এসে ওকে খাইয়ে দিতে হয়, দিয়ে রেডি করে আমারও বাদবাকি যা কাজ থেকে কমপ্লিট করে আমি স্নান করে নিয়েছিলাম। নিয়ে সকাল সকালই হয়ে গিয়েছিলো আজকে। নিয়ে পুজো করতে সবে বসবো, মানে বসেছি আর কি, সব কিছু গুছিয়ে নিয়ে। তখন হলো হঠাৎ ওর বাবার ফোন আসলো যে একটু দরকার, যেতে হবে। তা আমি সে আর পুজোটা করতে পারিনি, আমি চলে গিয়েছিলাম কাজে, একটু কাজ ছিল, আমারই কাজ, যেতে হবে। তা সেটাই বেরিয়ে গিয়েছিলাম। তারপরে মাই পুজো করেছিল। মা সমস্ত ঠাকুর স্নান করিয়ে সমস্তটা রেডি করে নিয়েছিল। তার মধ্যে আমি চলে এসেছিলাম, আবার আধ ঘন্টা পৌনে 1 ঘন্টার মধ্যে। তো এসে তারপরে বাদবাকি পুজোটা আমিই দিই। আর আমারও মনটা না খুব খুঁতখুত করে, কারণ পুজো আচ্ছা দিতে বলি না, আমার ভীষণ ভালো লাগে, খুব একটা শান্তির জায়গা। আরও বৃহস্পতিবার আজকে, তা ঠাকুর দেবতা তো কিছু স্নান করাতে পারিনি, কিন্তু পরে পুজোটা মা বললো, তাহলে ভোগটা সাজিয়ে পুজোটা দাও। তারপরে আমি ভোগ সাজিয়ে পুজো দিয়েছিলাম। আর এইভাবে চললো আর কি, চলে। আর কিছু করার নেই, কাজকর্ম তো করতেই হবে। আর
তাও মা অনেকটা করে দেয়, এটাই আর কি অনেকটা হেল্প হয়। তো তার আগেও আমি আমার একটু স্নান করে ভাবছিলাম কি চলো যে একটু আলতা পরি। আমার বৃহস্পতিবারে মানে আলতা পরতে ভীষণ ভালো লাগে, আর আজকে তো বৃহস্পতিবার, তো ভাবলাম চলো অনেকদিন পড়া হয় না, বৃহস্পতিবার সময়ও আছে হাতে, তা পড়ি। আমার ভীষণ ভালো লাগে জানো না আলতা পরতে। আর ছোট্টোবেলা থেকে যখন মাকে দেখি পরে আমার ভীষণ ভালো লাগতো, তো বিয়ের পরে আমিও খুব পড়ি, এখনও পড়ি। কোনো পুজো পার্বণ অকেশন তো বাদ যায় না, আর বৃহস্পতিবারে চেষ্টা করি পড়ার, সব বৃহস্পতিবারে পেরে উঠি না। তা আমি স্কুলে যাই, তো অনেক স্কুলের অনেক গার্জিয়ানরা বলে তোমার পায়ে সবসময় দেখি আলতা, তুমি কি সবসময় পড়ো? হ্যাঁ, আমাকে জিজ্ঞাসা করে। তাই বলে না, সবসময় মোটেই পড়ি না, পড়তে পারি না, পড়লে খুব ভালো হয়, তা পেরে উঠি না, মাঝে মাঝে পড়ি, বলে খুব ভালো লাগে, আমরা সময়ের অভাবে পারি না, এত ব্যস্ত। আমি মনে করি ব্যস্ততা তো একটা অজুহাত, নিজের জন্য 24 ঘন্টার মধ্যে 1-2 ঘন্টার সময় কিন্তু বার করাই যায়। নিজের যত্ন, নিজের একটু রূপচর্চা, একটু শরীরচর্চা, নিজের কেয়ার, এটুকু কিন্তু করাই যায়। সবসময় সংসার করে ছেলে মেয়ে স্বামী সবাইকে দেখতে দেখতে নিজের যে যত্ন না নেওয়ার ব্যাপারটা, সেটা মোটেই উচিত না। সব কিছুর সাথে নিজেরও পরিচর্যা করা উচিত, নিজের শখ আহ্লাদ, নিজের শখগুলো মেটানো উচিত, নিজের ইচ্ছাগুলোকেও কিন্তু মূল্য দেওয়া উচিত। আর যতই যে ব্যস্ততা থাকুক তার মধ্যে 1-2 ঘন্টা কিন্তু সময় বের করাই যায়। অনেকেই বলে এত সংসারের ব্যস্ততায় আর কিছু করে উঠতে পারি না। আমরা তো ধরো কোনো বাইরের কাজ করি না, বহু মহিলা আছে যারা ঘরের কাজ, বাইরের কাজ, মানে ওয়ার্কিং ওম্যান করে, তার ভিতরেও তারা নিজেকে সামলায়, সুন্দর করে সেজে গুজে পরিপাটি থাকে। বহু মানুষ আছে, 24 ঘন্টা কিন্তু যথেষ্ট এনাফ টাইম। আমরা তো তাও বাইরের কোনো কাজ করি না, ঘরের কাজ, তাই আমরা সময় পাই না সাজগোজ করার। আমি তো মনে করি এটা অজুহাত, চাইলেই সময় বের করা যায়। ভাবো তো, একটু আলতা পরতে, একটু নেল পলিশ লাগাতে, একটু স্কিন কেয়ার করতে, একটু হেয়ার কেয়ার করতে কতক্ষণ লাগে? 15 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা, 1 ঘন্টা। আমি পার্লারে যাওয়ার কথা বলছি না, বা মাসেও যদি আমরা একবার পার্লারে যাই, একদিন তো যাব, মাসে 1 দিন করে, তাতে কতই বা সময় ব্যয় হয়। একটা দিন বের করে নিজের জন্য যত্ন করাই যায়, বা 24 ঘন্টা 1-2 ঘন্টা কিন্তু নিজের জন্য দেওয়া যায়, বা দেওয়া উচিত, রাখা উচিত। আমি মনে করি নিজের যত্ন নেওয়াও উচিত। স্বামী, সংসার, সন্তান সব তো হলো, সব হবে, সারা জীবন সব থাকবে, কেউ কিন্তু তোমারটা করে দেবে না, বা কেউ মনেও রাখবে না। যতই করো না কেন এই সংসারে তোমার কোনো অবদান নেই, তোমার ভ্যালু 0। এই 19-তে 20 হোক, ওরা কথা শোনাতে কিন্তু ছাড়বে না, এরকম ব্যাপার। যতই করো আমার কিচ্ছু আমার নয় গো, সব পরের। তা ওই জন্য নিজের যেটুকু ভালো লাগে, যতটা করা যায়, যেটুকু করা যায় সময় বের করে সেটুকু করাই যায়। একটু নিজের পছন্দ অপছন্দগুলোকে গুরুত্ব দিলে, শুধু সাজগোজ না, যে যেটা ভালোবাসে, কেউ গান করতে ভালোবাসে, কেউ নাচ করতে ভালোবাসে, কেউ ছবি আঁকতে ভালোবাসে, কেউ সাজতে ভালোবাসে, যে যেটা ভালোবাসে সেটাকে মূল্য দেওয়া উচিত আমি মনে করি। তো যাই হোক, আমি চেষ্টা করি করার। তার ভেতরে এই যে ভগবান দর্শন করে নাও, তারপরে বললাম না পুজোটা আমি দিয়েছিলাম। আর ভগবান সবার ভালো করুক, মঙ্গল করুক, মা লক্ষ্মী সবার গৃহে থাকুক, সব ধন সম্পদ ফুলে ফেঁপে উঠুক মা লক্ষ্মীর আশীর্বাদে, এটাই প্রার্থনা ভগবানের চরণে। তারপরে দেখো, এটা দুপুরবেলায় আমি ভাত খেতে বসে গেছিলাম, ভাত খেয়ে নিয়েছিলাম। আর ওর বাবা আসতে লেট করছিলো, তখন চলো আমি আর ছেলেটা খেয়ে নিই। তারপরে এখানে সন্ধ্যাবেলায় বসেছিলাম, তা মা করেছিল কলার বড়া, পাকা কলার বড়া, সেটাই দিয়েছিল, তাই খাচ্ছিলাম। আর দারুণ টেস্ট হয়েছিল, গরম গরম। আর এই বৃষ্টির ঠান্ডা ওয়েদারে খুব ভালো লাগে। আর আমার কলার বড়া, তালের বড়া, যে কোনো কিছুই আমার খুব ভালো লাগে, আর খেতে তো আমি ভীষণ ভালোবাসি, আমি সবসময় বলি। তা আরে কদিন পরই তাল উঠবে, তালের বড়াও দারুণ লাগে, করা ভীষণ কষ্টকর কিন্তু ভালো লাগে। তা কলার বড়া করেছিল, দারুণ টেস্ট হয়েছিল খেতে, সেটাই বসে খাচ্ছিলাম। খেতে খেতে একটু পড়াশোনাও করছিলাম। আমি পড়ি, আমার ছেলে পড়ে, আমরা সবাই পড়ি, মা ছেলে মিলে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা খুব শর্টে দেখালাম, আজ এই পর্যন্ত। আর দেখা হবে অন্য কোনো দিন নতুন একটা ভিডিওতে। ততদিন সবাই সাথে থেকো, পাশে থেকো, একটু সাপোর্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করো, বেশি বেশি করে। তোমরা কমেন্ট করো না কেন? চলো আজ এই পর্যন্ত, টাটা।